আসসালামু আলাইকুম, দিলশাদ শারমিন রুমু বলছি। ব্লক প্রিন্ট, হ্যান্ড পেইন্ট, তারপর হচ্ছে বাটিকের ক্লাসের আজকে লাস্ট ডে ছিল। অর্থাৎ 1 মাস মেয়াদি যে কোর্সটা আমি পরিচালনা করি, মেয়েদেরকে স্বাবলম্বী হতে সাহায্য করি, কাজ শেখাই এবং বিজনেস রিলেটেড বিভিন্ন সেশন দিয়ে থাকি। সেই ক্লাসের আজকে হচ্ছে বা সেই কোর্সের আজকে ছিল লাস্ট দিন। এখানে বাড়ির কাজ দেখা চলছে, অর্থাৎ আগে যে বাড়ির কাজটা করতে দিয়েছি সেটা দেখার পর ক্লাসের শুরুতেই আমাকে হচ্ছে আমার স্টুডেন্টের মা নাস্তা অফার করলো। তাদের এলাকার যে স্থানীয় পিঠা, এটা আমাকে বানিয়ে খাওয়াছিলেন। তো যেহেতু আমি হোম টিউশন দিচ্ছি, তো আমাকে হচ্ছে একটু ইনফর্মালভাবে এই ক্লাসগুলো পরিচালনা করতে হয়। তো সকাল বিকাল আমার জন্য নাস্তা প্লাস হচ্ছে নানান ধরনের খাবারের আয়োজন তারা করে থাকে। তো পরবর্তীতে এখানে আমরা কাপড়গুলো রেডি করে নিচ্ছি। আমি নাস্তা করতে করতে পাশাপাশি হচ্ছে আমার স্টুডেন্টরা কাপড় রেডি করে নিচ্ছে আজকের ক্লাসে যে কাপড়গুলোতে কাজ হবে। এই পিঠাগুলো হচ্ছে আমাদের নরসিংদীতে তেলের পিঠা নামে পরিচিত। আমার আরেকজন প্রিয় স্টুডেন্ট ও বাসা থেকে বানিয়ে নিয়ে এসেছে আমার জন্য। তো আর আমি তো চা লাভার, আপনারা সবাই জানেন। সকাল সন্ধ্যা চা না হলে আমার আসলে কাজ করার প্রতি উৎসাহ বা হচ্ছে আগ্রহ কিছুই আসে না। তো এটা ছিল আরেকটা হোমওয়ার্ক। আমি আমার স্টুডেন্টকে বাড়িতে করার জন্য ব্লক প্রিন্ট এবং বাটিকের কিছু কাজ দিয়ে গিয়েছিলাম। তো তারা এগুলো করে রেখেছিল। ক্লাসের শুরুতেই আমি হচ্ছে আমার বাড়ির কাজগুলো চেক করছিলাম যে তারা ঠিক মতো করতে পেরেছে কিনা, মেডিসিন বা হচ্ছে রঙগুলো ঠিকমতো কাপড়ে বের করে আনতে পেরেছে কিনা। আর টাইডাইয়ের কিছু কাজ দিয়ে গিয়েছিলাম, ওরা খুব সুন্দর করে পরিশ্রম করে আন্তরিকতার সাথে একদম পরিশ্রম যে করেছে, মানে এটা কাজ দেখেই বোঝা যাচ্ছে। তো ওরা এই কাজগুলো করে রেখেছিল। হোমওয়ার্কগুলো দেখছিলাম আর ভাবছিলাম যে আসলে আমি কাজ শেখাতে পেরেছি কিনা বা ওরাও কতটুকু আগ্রহী। এনিওয়ে, আজকের ক্লাসে আমরা হচ্ছে 100 গজ কাপড়ের মধ্যে ব্লক প্রিন্ট করব, সেই সাথে টাইডাই করব, বাটিক যেটাকে বলে, বা হচ্ছে চুনরি বাটিক, তারপর শিবুরি বাটিক, এই ধরনের কিছু কমন প্যাটার্ন নিয়ে আমরা কাজ করব। আর এখানে আমরা বাবুরহাট থেকে কাপড় এনেছিলাম 100 গজ পাইকারি রেটে। যেহেতু আমি কাপড়ের ব্যবসা করি, তো বাবুরহাট থেকে আমি স্টুডেন্টদের জন্য কাপড় নিয়ে আসি বা হচ্ছে আমি যেই কোর্সগুলো কমপ্লিট করাই বা পরিচালনা করি, সেখানে যেই কাপড়গুলো লাগে সেগুলো কিন্তু আমি আমাদের নরসিংদীর বাবুরহাট, অর্থাৎ শেখের চরে যে বাবুরহাটটা অবস্থিত, বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি হাট, সেখান থেকে কাপড়গুলো এনেছিলাম। তো এই ধরনের থান কাপড় কিন্তু আমি সেলও করি। আপনাদের যাদের এক কালারের পবলিন বা ভয়েল কাপড় লাগবে, তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করলে পাইকারি রেটে, অর্থাৎ বাজার মূল্য থেকে কম দামে আমার কাছ থেকে এই কাপড়গুলো পেয়ে যাবেন। 100, 200, 300 গজ, যার যত গজ লাগুক। খুচরাও বিক্রি করা হয়, 2 গজ হলেও আপনাদের যদি লাগে আমি আপনাদেরকে দিতে পারবো। তো যাই হোক, আমি এখানে স্টুডেন্টদেরকে আয়রন করে দিচ্ছিলাম, কারণ 100 গজ কাপড় একটা আয়রন দিয়ে বা একজন আয়রন করে শেষ করতে করতে সারাদিন চলে যাবে, ক্লাসের টাইম পাবো না। তো আমিও তাদের সাথে হেল্প করছিলাম, যেহেতু আমি হাতে ধরে তাদেরকে কাজ শিখাই, প্লাস হচ্ছে একদম নিজেদের কাজের যেই ফলাফলটা, অর্থাৎ এক্স্যাক্ট যেই ফলাফলটা, সেটা বের করে আনার জন্য যতটুকু পরিশ্রম করে আমার ওদেরকে কাজ শেখাতে হয়, আমি কিন্তু ঠিক ততটুকু পরিশ্রমই করি। আমি আন্তরিকতার সাথে এবং পরিশ্রম করে তাদের সাথে কাজটা শেখাই এবং তাদের সাথে কাজে হেল্প করি, যেন তারা একদম ঠিকমতো সারা জীবনের জন্য কাজটা শিখতে পারে। যেন আমি যখন থাকবো না বা ক্লাস যখন শেষ হয়ে যাবে, তারা নিজেরা যখন কাজ করবে তখন যেন সুন্দর করে কাজটা করতে পারে বা বুঝতে পারে, শিখতে যেন কোনো প্রবলেম না হয়। তো আমি ওদের সাথে কাজ করছিলাম, হেল্প করছিলাম। এখানে কাপড় আয়রন করে নিয়েছিলাম আমরা, যেহেতু আমরা ব্লক প্রিন্ট করব, বাটিক করব, টাইডাই করব। আর আমরা হচ্ছে এখানে যে কাপড়গুলো মেক করছিলাম, এখানে ওদের টেস্ট নেওয়া হচ্ছে লাস্টের দিন। তো পরীক্ষামূলকভাবে আমরা যেই কাপড়গুলো ওদেরকে দিয়েছি করার জন্য, সেই কাপড়গুলোই কিন্তু আমরা যখন দেখব যে পারফেক্ট হয়ে গেছে বা কোনো ভুলভ্রান্তি হয়নি, নিখুঁত হয়েছে, আমরা আমাদের পেজের জন্য কিন্তু এই কাপড়গুলোই স্টক করি। অর্থাৎ আপনারা যারা আমাদের কাছ থেকে ব্লকের গজ কাপড় নেন বা হচ্ছে বিভিন্ন ধরনের পাঞ্জাবি, কামিজ, কুর্তি, ব্লাউজের জন্য গজ কাপড় হিসেবে কাপড় নেন, তারা কিন্তু আমাদের এই কাপড়গুলোই আসলে নেন। তো আপনাদের জন্য এই কাপড়গুলো আমরা তৈরি করছি মূলত। আর স্টুডেন্টদের কাছ থেকে পরীক্ষা নেওয়া হচ্ছে। 1 মাসের কোর্স ছিল, কিন্তু এদেরকে মাঝখানে আবার 1 মাস গ্যাপ দিয়েছিলাম প্র্যাকটিস করার জন্য। তো গ্যাপ এবং ক্লাস মিলে আমার হচ্ছে প্রায় 2 মাসের মতো সময় লেগেছে একটা কোর্স কমপ্লিট করতে। এখানে আমার স্টুডেন্ট ছিল 5জন একটা বাসার মধ্যে কাজ শিখেছে, একটা রুমের মধ্যে, অর্থাৎ একই ক্লাসে 5টা স্টুডেন্ট, 5জন স্টুডেন্ট আমার কাছ থেকে 5 ধরনের কাজ শিখেছে, যার মধ্যে ছিল ব্লক প্রিন্ট, বিভিন্ন ধরনের ব্লক, যেমন হ্যান্ড না কি ব্লকের মধ্যে আছে হচ্ছে আপসান ব্লক, মেটালিক ব্লক, তারপর রেগুলার ব্লক যেটা, তারপর হচ্ছে রিপিট ব্লক, এই ধরনের 4-5 আইটেমের ব্লক প্রিন্ট তারা শিখেছে।
2 নম্বরে তারা শিখেছে বাটিক, অর্থাৎ টাইডাই, শিবুরি, চুনরি, তারপর হচ্ছে সমুচা বাটিক, মোগলাই বাটিক, এই ধরনের বিভিন্ন প্যাটার্নের বাটিক তাদেরকে শিখিয়েছি। 3 নম্বরে তারা শিখেছে হ্যান্ড পেইন্ট, অর্থাৎ হ্যান্ড পেইন্টের কাজ কিভাবে শাড়িতে, পাঞ্জাবিতে, ব্লাউজে, কুর্তিতে করতে হয়। হাতে কলমে কিন্তু তাদেরকে হ্যান্ড পেইন্টের কাজ শেখানো হয়েছে, থিওরি দেওয়া হয়েছে এবং ভাইবা নেওয়া হয়েছে যে কিভাবে কি তারা করেছে, বুঝে করেছে কিনা। সেই সাথে তাদেরকে 4র্থ নম্বরে শেখানো হয়েছে স্ক্রিন প্রিন্ট, অর্থাৎ একটা কাপড়ের মধ্যে কিভাবে স্ক্রিন প্রিন্ট করে আপনারা মেডিসিন এবং কেমিক্যাল রঙের মাধ্যমে একটা ডিজাইন ফুটিয়ে তুলবেন। রঙের ব্যবহার, কোন কালার কাপড়ের মধ্যে কোন রঙের ব্যবহার করলে সঠিকভাবে কাজটা ফুটে উঠবে, সুন্দর হবে। প্লাস হচ্ছে কোন কাপড়ের মধ্যে হ্যান্ড পেইন্ট করা যায়, কোন কাপড়ে করা যায় না, এই ধরনের নানান ধরনের বেসিক ইনফরমেশন তাদের সাথে শেয়ার করা হয়েছে। 5 নম্বরে যে কাজটা করা হয়েছে সেটা আপনারা আমার ভিডিওতে এখন দেখতে পাচ্ছেন। আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে বেসিক সেলাইয়ের কিছু নিয়মকানুন, যেগুলোর ফুল থিওরি তাদেরকে দেওয়া হয়েছে এবং প্র্যাকটিক্যাল আমি দেখিয়ে দেখিয়ে তাদেরকে করেছিলাম। আজকে লাস্টের দিন, তাই আমি ওদেরকে দিয়েই করিয়েছি। একটা আমি করেছি আর বাকিগুলো ওরা নিজেরা করেছে, আমি দেখেছি। এখানে আমরা একটা কামিজের জন্য প্যাটার্ন এঁকেছিলাম। ফার্স্টে প্যাটার্ন কাটার পরে প্যাটার্নটা সাইডে রেখে দিয়েছি, পাশাপাশি এখানে হচ্ছে ড্রয়িং করে নিচ্ছি। কাপড় সেলাই করতে হলে, অর্থাৎ একটা কামিজ সেলাই করতে হলে কিন্তু 3টা কাজ করতে হবে আপনাকে: ড্রয়িং, কাটিং এবং সুইং। অর্থাৎ ড্রয়িংটা যদি ঠিক মতো না হয়, মেজারমেন্ট যদি কম বেশ হয়ে যায়, আপনার কাপড়টা কিন্তু সেলাইয়ের পরে সুন্দর হবে না বা ফিনিশিংটা সুন্দর আসবে না। তারপরে ড্রয়িংয়ের পরে হচ্ছে কাটিং। আপনি যদি ঠিক মতো না কাটেন, কোনো 19-20 হয়ে যায়, তাহলে কিন্তু সেলাই মেলানো যাবে না। আর মানে প্রফেশনাল যেই সুইংটা বা সেলাইয়ের যে সিস্টেমটা, সেটা কিন্তু আপনি বুঝবেন না। তো প্রত্যেকটা জায়গায় আমরা হাতে ধরে তাদেরকে কাজ শিখিয়েছি, শুরু থেকে শেষ পর্যন্ত তারা কিভাবে করবে, একটা কামিজ কিভাবে কাটবে, একটা সালোয়ার কিভাবে কাটবে, এই ধরনের মানে কিভাবে না কেটে ব্লক করবে, কাটার পরে কিভাবে করবে, সেলাই করা হয়ে গেলে তারপর এটা কিভাবে সংরক্ষণ করবে, একটা ব্লকের কাপড়, বাটিকের কাপড়, রং, মেডিসিন, এগুলো কিভাবে ঠিক থাকবে, সংরক্ষণ পদ্ধতি, প্রত্যেকটা ব্যাপারে কিন্তু আমরা পুঙ্খানুপুঙ্খ নির্দেশনা তাদেরকে দিয়েছি, হ্যান্ড নোট করিয়েছি। আর সেই সাথে আমাদের সিভিএলএম তো আছেই, সিলেবাস অনুযায়ী আমরা তাদেরকে সিভিএলএম অনুযায়ী শিক্ষা দিয়েছি। 1 মাসের কোর্সের মধ্যে তারা একদম কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক যে সিলেবাস বা যে সিস্টেম, সেই অনুযায়ী কিন্তু তাদেরকে শেখানো হয়েছে। এখানে একটা কামিজের বডি আমরা আগে ড্রয়িং করে নিচ্ছি, আমরা কাপড়টা না কেটে ড্রয়িং করে, অর্থাৎ গলার অংশটা বা হাতের যে অংশটা, এগুলো আমরা ড্রয়িং করে ওই অনুযায়ী আমরা ব্লক প্রিন্টটা করব, যে জন্য আমরা আগে ওদেরকে কাটিংটা দেখাচ্ছি। আর আপনারা যারা এইভাবে কাজ শিখতে চান, অর্থাৎ ঘরে বসে আপনারা কাজ শিখতে চান, হোম টিউশন আমি দেই। আমার হচ্ছে 5 থেকে 10 জন স্টুডেন্ট যদি হয়ে যায় নরসিংদী এবং ঢাকার মধ্যে একই জায়গায়, তাহলে আমি গিয়ে কাজ শেখাই, আমি নিজে কাজ শেখাই, আমার কোনো কর্মচারী পাঠাই না বা স্টাফ না, আমি নিজেই কাজ শেখাই। সেক্ষেত্রে হচ্ছে আপনাদের টিউশন ফি যেটা বা কোর্স ফি 3000 টাকা দেওয়া লাগবে, যেটা আমি হোম সার্ভিস যদি দিই। আর যদি আপনারা আমার কাছে এসে কাজ শিখতে চান, সেক্ষেত্রে 2000 টাকা করে আমাদের টিউশন ফি, নরসিংদী জেলা এবং ঢাকা জেলার মধ্যে। আর নরসিংদী এবং ঢাকার বাইরে থেকে যদি কেউ শিখতে চান, 10 জন হয়ে গেলে প্রতি ব্যাচে আমি হচ্ছে অনলাইন কোর্স করাই। অনলাইন কোর্সের ফিও হচ্ছে 2000 টাকা। আপনারা সম্পূর্ণ ঘরে বসে কোনো ধরনের মানে অ্যাডমিশন ফি ছাড়া অন্য কোনো ধরনের ইনভেস্ট করতে হবে না, সম্পূর্ণ উপকরণ, ম্যাটেরিয়াল সব কিছু আমি দিয়ে অফলাইনের কোর্সগুলো করাই। আপনারা শুধু অ্যাডমিশন ফি দিয়ে অ্যাডমিশন কনফার্ম করে আপনারা মানে ক্লাসটা জয়েন করবেন। তারপর 1 মাস আমার সাথে কাজ শিখবেন, হাতে কলমে ধরে, হাতে ধরে কাজ শিখবেন, প্র্যাকটিস করবেন, আমাকে কাজ শেখার পর আবার রিপিট কাজটা করে দেখাবেন হয়েছে কিনা। তো এই ধরনের পদ্ধতি অবলম্বন করে আমরা হচ্ছে কাজগুলো করি। ড্রয়িংয়ের কাজটা শেষ করার পরে আমরা কাটিংয়ের কাজে হাত দিয়েছি, অর্থাৎ কামিজটা যখন আমরা ব্লক করব, তখন আমাদের গলার পোর্শনটা আর হচ্ছে স্লিভটা আমরা আলাদা করব না, শুধুমাত্র নিচের প্যাটার্নটা কেটে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী করে নিয়েছি। যেহেতু আজকে আমরা 100 গজ কাপড়ের মধ্যে কাজ করব, বিভিন্ন কালারের কাপড়ের মধ্যে বিভিন্ন কালার আমরা অ্যাপ্লাই করব স্টুডেন্টদের এবং আপনাদের বোঝার সুবিধার্থে, যে কোন কাপড়ে কিভাবে করলে, কোন রঙের সাথে কোন রং কম্বাইন করলে আমাদের সুন্দর লাগে। আর বিভিন্ন রকমের টাইডাই এবং বাটিক নিয়ে কাজ করব। তো এই জন্য হচ্ছে আমরা প্রচুর পরিমাণে র
ম্যাটেরিয়াল যেটা অর্থাৎ সাদা কাপড় প্লাস হচ্ছে বিভিন্ন ধরনের ইকুইপমেন্টগুলো নিয়ে নিয়েছি। আজকে সারাদিন ব্যাপী আমরা কাজ করব এবং ওদের কাছ থেকে রিপিট কাজ দেখব। আপনারা ভিডিওটা না টেনে সবটা যদি দেখেন তাহলে আমাদের কাজের পদ্ধতি সম্পর্কে আপনাদের একটা ধারণা চলে আসবে। আমি কিভাবে ক্লাস করাই, কিভাবে কাজগুলো আবার আদায় করি, কারণ শুধু শেখালেই হয় না, স্টুডেন্টদের কাছ থেকে কাজটা আবার আদায় করে নেওয়া খুব বড় একটা চ্যালেঞ্জিং ব্যাপার, যে তারা কাজটা শিখতে পেরেছে কিনা এবং করতে পেরেছে কিনা। অনলাইনে কাজ শিখলে কিন্তু আপনারা শুধু দেখেই যাবেন, আপনাদের কাজটা যখন আপনারা প্র্যাকটিক্যালি করবেন তখন বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হবেন, যেটার সমাধান হয়তো অন্যান্য ভিডিওতে দেওয়া হয় না। তো আপনারা যখন হাতে কলমে কাজ শিখবেন তখন কিন্তু সরাসরি অফলাইনে যখন কাজ শিখবেন তখন কিন্তু আপনারা সব ধরনের সমস্যার সম্মুখীন হবেন এবং সমস্যার সমাধান কিভাবে করবেন তা সাথে সাথে ইনস্ট্যান্টলি আপনারা বুঝে নিতে পারবেন। তো এখানে আমরা 4 কালারের 5টা রঙের কাপড় নিয়েছিলাম, 20 গজ করে 100 গজ। এই 100 গজ কাপড়ে আমরা একটা একটা করে কাজ শেষ করব, মাঝখান দিয়ে আমরা নাস্তা করব, ব্রেক নিব। যেহেতু বাসায় আর আমাদের স্টুডেন্টগুলো হচ্ছে সব মেয়ে, তো মেয়ে স্টুডেন্টরা নর্মালি দেখা যায় যে বাসার কাজ থাকে, রান্নাবান্না থাকে, বাচ্চা থাকে, তো সব কিছু মেনটেন করেই আমাদের পাশাপাশি হাতের কাজগুলো করতে হয়। তো আমরা হচ্ছে মানে আমাদের যে চ্যালেঞ্জিং ব্যাপারগুলো হয়ে যায় শেখাতে এবং শিখতে, যারা ছেলে মানুষ আছে অফিসে গেলে দেখা যায় যে 9টা থেকে 5টা পর্যন্ত অফিস করে চলে আসে, এর মধ্যে তাদের অন্য কোনো কিছু করতে হয় না, অফিসের কাজটাই মাথায় থাকে। কিন্তু আমাদের মেয়েদের যে ব্যাপারটা হয়, আমরা কিন্তু রান্নার টেনশন করি ঘরে, তারপর হচ্ছে যে কাজটা কিভাবে কমপ্লিট করব সেই টেনশন করি, বাচ্চার টেনশন করি, নিজের টেনশন করি, অনেক ধরনের চ্যালেঞ্জিং মোমেন্ট ফেস করে আমাদেরকে কিন্তু কাজগুলো শিখতে হয়। পরবর্তীতে আমরা যখন কাজগুলো শিখে কাজগুলো নিয়ে দাঁড়াই, অর্থাৎ আমরা উদ্যোক্তা হিসেবে বা একজন বিক্রেতা হিসেবে যখন আপনাদের সামনে দাঁড়াই, তখন কিন্তু আপনারা জাস্ট প্রোডাক্টটা দেখেন, কিন্তু এর পিছনের ভালোবাসা, আন্তরিকতা, স্যাক্রিফাইসগুলো কিন্তু আপনারা দেখেন না। একজন নারী উদ্যোক্তা হিসেবে আমি নানান ধরনের সামাজিক প্রতিবন্ধকতার সম্মুখীন হই, যেগুলো আমার স্টুডেন্টরাও হয় এবং পরবর্তীতে হবে। তো কাজ শেখার ফাঁকে ফাঁকে, প্র্যাকটিক্যাল কাজের ফাঁকে আমি কিন্তু তাদেরকে সেই মোটিভেশনাল স্পিচগুলো দেওয়ার চেষ্টা করি যে নানান ধরনের প্রতিবন্ধকতা সত্ত্বেও কাজ শিখে কাজ নিয়ে কাজ করাটা যে কতটা চ্যালেঞ্জিং বা মানে কি বলবো, বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়, নানান ধরনের কথা শুনতে হয় বা হচ্ছে শারীরিক মানসিক স্ট্রেস নিতে হয়, সেগুলো আসলে শেখার বিষয়। কিভাবে আপনি সব ধরনের পরিস্থিতি মোকাবেলা করে একটা বিজনেস দাঁড় করাবেন বা বিজনেস রান করাবেন, তো এগুলি আসলে অনেক কথা বলতে গেলে বলতে হয়। তো আমরা আসলে ওইদিকে না যাই। তো এখানে আমরা টাইডাই করছি, আমরা বিভিন্ন ধরনের ডিজাইন সিলেক্ট করে নিয়েছিলাম আমাদের আজকের এক্সামের জন্য। তো এখানে হচ্ছে ওদের অ্যাসেসমেন্ট চলছে, কে কিভাবে কাজ করবে, কে কোন কাজটা করবে এবং একা কিভাবে করবে, সম্মিলিতভাবে ওরা হচ্ছে গ্রুপ ওয়ার্ক কিভাবে করবে। তো সব ধরনের কাজ নিয়ে কথা বলছিলাম, পাশাপাশি হচ্ছে আমার স্টুডেন্টরা কাজ করছিল। তো আপনারা যারা এইভাবে কাজ শিখতে চান তারা কিন্তু আমার পেজ অর্থাৎ কন্যা জায়া জননী বাংলায় লিখে যে আমার পেজটা আসবে, সেই পেজের ইনবক্সে যদি আপনারা যোগাযোগ করেন, অথবা আমার প্রত্যেকটা পোস্টে আমার ফোন নম্বর দেওয়া আছে, পেজে ফোন নম্বর দেওয়া আছে, আমার হচ্ছে ইউটিউবে এবং ফেসবুক প্রোফাইলে আমার ফোন নম্বর দেওয়া আছে। আপনারা যারা আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করতে চান, বাংলাদেশের ভিতরে যে কোনো জেলা থেকে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, যে কোনো জেলা থেকে আপনারা আমার সাথে ফোনে যোগাযোগ করে, ইনবক্সে যোগাযোগ করে কিন্তু আপনারা এই কাজগুলো শিখতে চান। ঘরে বসে যে মা বোনেরা সময় নষ্ট করছেন বিভিন্ন ধরনের টিকটক রিলস ভিডিও এসব দেখে, তাদেরকে বলবো অযথা লাইফের মূল্যবান সময়গুলো নষ্ট না করে আপনারা এই ধরনের কাজগুলো শিখে আমার মনে হয় বিজনেস করতে পারেন বা নিজে উদ্যোক্তা হতে পারেন। খুব নামমাত্র স্বল্প পুঁজি বিনিয়োগ করে আপনারা কিন্তু একটা ছোট্ট একটা ব্যবসা ঘরে বসে করতে পারেন, অনলাইনে এবং অফলাইনে। আমরা সব ধরনের ডিরেকশন দেই কিভাবে আপনারা ঘরে বসে অনলাইনে বিজনেস করবেন, অফলাইন বিজনেস করবেন এবং আপনারা অন্যজনদেরকে কাজ শেখাবেন। সৃজনশীল কাজ, ভালো কাজ শিখলে আসলে এটা মানে বলে না যে কাজে লাগেই কখনো না কখনো। আমি শখের বসে ব্লগ, বাটিক, হ্যান্ড পেইন্ট এগুলো শিখেছিলাম, কুশি কাটার কাজ, সেলাইয়ের কাজ আমি শখের বসে শিখেছিলাম সেই এসএসসি পরীক্ষার পর থেকেই, অর্থাৎ 2011 সালের পর থেকে আমি এগুলো শখ করে একটা একটা করে শিখেছি এবং এখন কিন্তু এগুলোই আমার প্রফেশন হয়ে গেছে। তো আমার হাতে মানে শত শত মেয়েরা কাজ শিখছে এবং কাজ করছে, অনেকে নিজেরা শখের বসে করছে, অনেকে মানে গিফট করার জন্য সুন্দর সুন্দর প্রোডাক্ট তৈরি করছে, অনেকে হচ্ছে সেল করছে বিভিন্ন মেলায়, স্টলে, তারা হচ্ছে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারছে আলহামদুলিল্লাহ। তো আপনারা যদি এই ধরনের কাজ করতে চান, শিখতে চান, আমাদের সাথে ক্রয় বিক্রয়ে অংশগ্রহণ করতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন। তো এখানে হচ্ছে টাইডাইয়ের কাজ হচ্ছে, তো হচ্ছে 100 গজ কাপড় করা কিন্তু মুখের কথা না, 5 জন মিলে করছে আর আমি হচ্ছে তাদের কাজগুলো দেখছি।
বাটিক করব, বাটিকের মধ্যে প্রচুর মানে পরিশ্রম করতে হয়। পাশাপাশি ব্লক করবে, কয়েকজন স্টুডেন্ট হচ্ছে ব্লকের মেডিসিনগুলো রেডি করছে, কয়েকজন টাই ডাই করছে, আর কয়েকজন হচ্ছে হ্যান্ড পেইন্টের জন্য ডিজাইন সিলেক্ট করছে। তো আপনারা যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তাদেরকে আগে একটু ধন্যবাদ দিয়ে নিই। আপনারা আমার সাথে থাকেন, আমার ভিডিওগুলো দেখেন, আমাকে সাপোর্ট করেন, এজন্য আমি আরও কাজের আগ্রহ আমার বাড়ে। আমি আসলে উৎসাহ পাই আপনাদের কাছ থেকে। ইউটিউবে রেগুলার ভিডিও দেখার জন্য আমি আসলে কাজ রেগুলার করতে আরও বেশি পছন্দ করি, যে আপনারা হয়তো কারো না কারো তো উপকার হয়। 100 জন যদি আমার ভিডিও দেখেন তার মধ্যে একজন হয়তো উপকৃত হন, এই চিন্তা থেকেই আসলে আপনাদের সাথে কাজগুলো শেয়ার করা। আর যারা এই মুহূর্তে অ্যাডমিশন ফি দিয়ে হচ্ছে অফলাইন কোর্সটা করতে পারছেন না, কিন্তু আপনাদের ইচ্ছা আছে, তারা কিন্তু ভিডিওগুলো দেখে অনেক কিছু শিখতে পারেন বা হচ্ছে অনেক আইডিয়া পেতে পারেন। ব্লগ সম্পর্কে যাদের একদম কোনো ধারণা নেই, বাটিক সম্পর্কে কোনো ধারণা নেই, হ্যান্ড পেইন্ট সম্পর্কে আগ্রহ আছে কিন্তু ধারণা নেই বা কাজ পারেন না, তারা ভিডিওগুলো যদি রেগুলার দেখেন, আমার ইউটিউবে কিন্তু আমি কাজ শেখানোর প্রচুর পরিমাণে ভিডিও দিয়ে থাকি। এছাড়াও আমাদের ক্লাসের ভিডিও থাকে, কিভাবে আমরা ক্লাস করি, কিভাবে হচ্ছে মেয়েদেরকে শেখাই, অনলাইনে অফলাইনে আমরা কিভাবে সেল করি, প্রত্যেকটা জিনিসের কিন্তু আপডেট আমি দেওয়ার চেষ্টা করি। তো আপনারা ভিডিও দেখেও অনেক কাজ শিখতে পারবেন। এখানে আমরা শিবুরি বাটিকের জন্য কাপড়টা নিয়েছি, যেটা ভিডিওতে এই মুহূর্তে দেখছেন। একটা সাদা কাপড়ের মধ্যে আমরা শিবুরির যে ডিজাইনটা চাচ্ছি সেই ডিজাইনে আগে ড্রয়িং করে নিয়েছি, পরবর্তীতে আমরা সেলাই করে নিচ্ছি। শিবুরি বাটিক সেলাই করে করতে হয়। তো শিবুরি বাটিকের যে ডিজাইনটা, এটা কিন্তু খুব কমন এবং জনপ্রিয় একটা ডিজাইন হিসেবে বর্তমানে সমাদৃত দেখা যাচ্ছে। প্রচুর শিবুরির প্রোডাক্ট আমার মানে যাচ্ছে কাস্টমারের কাছে, পাইকারি এবং খুচরা। স্টুডেন্টরাও খুব আগ্রহী শিবুরি বাটিক করতে, চুনরি বাটিক করতে। তো আমি এগুলো নিয়েও ওদের সাথে পর্যাপ্ত পরিমাণে কথা বলেছি, কাজ দিয়েছি। আপনারা আগের ভিডিওতে হয়তো আমার শিবুরির বাটিকের কি বলে কাজের ধরন দেখেছেন। যারা দেখেননি আগের ভিডিওগুলো দেখবেন, আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো মধ্যে যে কাজের ভিডিওগুলো আছে সেগুলো দেখলে পেয়ে যাবেন। শিবুরি বাটিক করার জন্য প্রথমে এরকম এক কালার কাপড়ের মধ্যে, অর্থাৎ আপনি যেই কালার কাপড়টার মধ্যে কাজটা করতে চান সেই কালারটা নিয়ে সেখানে আপনারা আপনাদের ডিজাইন অনুযায়ী ফুল পাতা বা হচ্ছে যেই ডিজাইনটা, কাঙ্ক্ষিত ডিজাইনটা আপনাদের থাকবে সেই অনুযায়ী আপনারা প্যাটার্নটা আগে ড্রয়িং করে নেবেন। আমরা এখানে সোজা শিবুরি করব, অর্থাৎ সোজা বলতে বরফি ডিজাইনটা বের করে আনার চেষ্টা করব। এর আগে একটা বরফি ডিজাইনের শিবুরি আপনাদের সামনে আমি করেছিলাম, অনলাইন ক্লাসের মধ্যে দেখিয়েছিলাম, ভিডিও দিয়েছিলাম, ছবি দিয়েছিলাম। তো আজকে স্টুডেন্টের একটা কামিজ, এটা হচ্ছে সে নিজে ব্যবহার করার জন্য তৈরি করছে। যেহেতু নতুন কাজ শিখেছে, স্টুডেন্টদের আগ্রহ থাকে নিজেরা কাজ করে মানে ব্যবহার করার জন্য। তো শিবুরির জন্য প্রথমে আমরা ড্রয়িং করে এটাকে স্টিচ করে নিচ্ছি। আর আজকের ভিডিওটা একটু বড় হয়েছে কারণ সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করেছি আপনাদের সাথে। সকাল থেকে বিকেল পর্যন্ত আমরা কিভাবে কাজ করেছি, আমাদের প্রত্যেকটা কাজের ধরন কি, আমরা কিভাবে কাজ শেখাই এবং কাজগুলো করি, আপনাদের সাথে ডিটেইলস আলোচনা করার চেষ্টা করেছি। তাই ভিডিওটা বড় হয়ে গেছে। মাঝখান দিয়ে আমার লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল। নর্মালি স্টুডেন্টদের সাথে যখন থাকি আমার খাওয়া দাওয়া নিয়ে কোনো টেনশন করতে হয় না। স্টুডেন্টরা যথেষ্ট পরিমাণ কনসার্ন থাকে আমার মানে স্বাস্থ্য নিয়ে। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়ার পরে লাঞ্চ টাইমের পরে আমরা হচ্ছে কাপড়গুলো রেডি করছি। মূলত অনেক কাপড় থাকায় আমাদের রেডি করতেই টাইম বেশি গিয়েছে। তো কাপড় কিভাবে রেডি করবেন এটাও একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট আপনার কাজের। আপনি যখন একটা ব্লক প্রিন্ট করবেন বা একটা বাটিক করবেন তখন কিন্তু আপনার যে কাপড়টা এটা আগে রেডি করে নিতে হবে। হুট করে একটা কাপড় বাজার থেকে কিনে এনে আপনি কাজ করা শুরু করে দিলেন, তাহলেই কিন্তু আপনার কাজটা হয়ে গেল না। প্রফেশনাল ওয়েতে আপনি যখন কাজ করবেন তখন কিন্তু আপনাকে সব ধরনের বিষয়গুলোর দিকে খেয়াল রাখতে হয়। তো কাপড় কিনে আপনারা প্রথমেই হচ্ছে কাপড়টাকে মারমুক্ত করে নেবেন, অর্থাৎ পাইকারি বা খুচরা যেভাবেই আপনারা কাপড়গুলো কিনে আনেন সুতি কাপড়ের মধ্যে ব্লক করার চেষ্টা করবেন, বাটিক করার চেষ্টা করবেন। শুধুমাত্র ব্লক বাটিকের কথাই বলছি। তো এই ধরনের ব্লকের 3 পিস, শাড়ি, পাঞ্জাবি আপনারা যারা কাস্টমাইজ করে আপনাদের পছন্দ মতো ডিজাইন করে বা আপনাদের পছন্দের কালারের কাপড় বা ডাইজের মধ্যে রং দিয়ে আপনারা করিয়ে নিতে চান, তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করলে আমরা করিয়ে দিব। আর প্রশিক্ষণের ব্যাপারে তো বললামই, কাজ শেখার জন্য আপনাদেরকে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। তো আজকের মতো প্রশিক্ষণের কথাবার্তা এবং প্রোডাক্টের কথাবার্তা শেষ। এখানে ভিডিওতে আপনারা যে কাজগুলো দেখেছেন এই ধরনের কাজ আমরা অহরহ করে থাকি, আমাদের স্টুডেন্টরা করে থাকে কাজ শেখার পরে। আপনারাও যদি এগুলো করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে আমাদের সাথে কথা বলতে হবে। তো
কাজ করতে করতে বিকেলের নাস্তার টাইম হয়ে গেল। আমার স্টুডেন্টের মা যিনি আন্টি খুব পরিশ্রমী একজন মানুষ, উনি হচ্ছে ঘরে ডাল পুরি বানিয়ে দিয়েছেন আমাদেরকে নাস্তার জন্য। পুরিগুলো অসম্ভব পরিমাণে মজা ছিল, সাথে তো চা ছিলই। মানে চা হচ্ছে মূলত আমার কাজের ক্ষেত্রে আমি বলবো চার্জারের মতো কাজ করে। চা খেলে আমার কাজের উৎসাহ উদ্দীপনা এবং মানে পরিশ্রম করার ধরনটা আরও ফাস্ট হয়ে যায়, কেন জানি না। তো চা এবং পুরি দিয়ে নাস্তা শেষ করার পর আবার আমরা আমাদের কাপড়ে হাত দিয়েছি। আজকে প্রচুর পরিমাণে ব্লক এবং বাটিক করেছি, বলছিলাম 100 গজ কাপড়ের কথা, সবগুলো কাপড়ই আমরা শেষ করেছি। অলমোস্ট ব্লক বাটিক করা শেষ হয়ে যাওয়ার পরে আমাদের যে রেজাল্টগুলো এসেছিলো সেগুলো কিন্তু আমি আপনাদের সাথে আমার পেজের পোস্টের মধ্যে বা ভিডিওর মধ্যে শেয়ার করেছি এবং ইউটিউবেও আপনাদের সাথে টুকটাক ছবি দেওয়ার চেষ্টা করেছি। ভিডিও শেষে আপনাদেরকে প্রত্যেকটা কাজের যে ফাইনাল রেজাল্ট সেটার ভিডিও শেয়ার করেছি, আপনারা দেখে নেবেন আমাদের কাজগুলো কেমন হয়েছে। আপনারা কমেন্ট করে জানাবেন ডিজাইন বা হচ্ছে কালার কম্বিনেশন কেমন লেগেছে, আপনারা কী ধরনের ডিজাইন চান বা কী ধরনের ক্লাসের ভিডিও চান, কোন কাজটার ভিডিও আপনারা ডিটেলস চান, বা কোনো ধরনের কোনো প্রশ্ন থাকলে আমার কাছে আপনারা করতে পারেন। আমি কিন্তু আপনাদেরকে কমেন্ট বক্সে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এই ধরনের গজ কাপড়গুলো আমরা 120 টাকা করে বিক্রি করছি প্রতি গজ। আপনাদের যাদের গজ হিসেবে কাপড়গুলো লাগবে প্রতি গজ 120 টাকা করে পেয়ে যাবেন। আর আপনারা কাস্টমাইজ করে আপনাদের পছন্দের কালারের কাপড়ের মধ্যে যদি করে দিতে বলেন, আমরা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী কাজ করে দিব। সেক্ষেত্রে আমাদেরকে 2 থেকে 3 দিন সময় দেওয়া লাগবে, যেহেতু ইনস্ট্যান্ট কাজ করে দিব, তাই হুট করে বললে আমরা একদিনের মধ্যে করে দিতে পারবো না। ব্লকের কাজের পরে আমরা টাই ডাই এবং বাটিক নিয়ে কাজ শুরু করেছি। এখানে সমুচা ভাজের যে বাটিকটা বা টাই ডাই যেগুলো, সেগুলো আমরা প্রচুর পরিমাণে রেডি করে নিয়েছি এবং একই সাথে আমরা মেডিসিনের মধ্যে এগুলো প্রসেস করে আপনাদেরকে ফাইনাল রেজাল্টটা একটু পরেই হয়তো দেখিয়ে দিব। এখানে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন এবং প্যাটার্ন নিয়ে কাজ করেছি, তাই প্রচুর পরিমাণে টাই ডাই আপনারা এখানে দেখতে পাচ্ছেন। খুবই পরিশ্রমের কাজ এবং পরিশ্রমের ফল যেটা, এই হচ্ছে সেই ফল। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সারাদিন পরে মেয়েদের পরীক্ষা নেওয়ার মাধ্যমে এই কাজগুলো বের করে এনেছি। এগুলো পরবর্তীতে 3 পিস, গজ কাপড়, ব্লাউজ পিস ইত্যাদি হিসেবে আপনাদের সামনে চলে যাবে। তো এগুলোর জন্য আপনারা অর্ডার দিতে পারেন, কাজ শেখার জন্য যোগাযোগ করতে পারেন, আমাদের জন্য দোয়া করবেন। আর হচ্ছে কাজ কেমন হয়েছে, কেমন লেগেছে, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, খারাপ লাগলেও আমাদের সাথে শেয়ার করবেন, আপনাদের পরামর্শ আমরা গ্রহণ করব। আজকের মতো আমার কাজ এর ফাইনাল রেজাল্ট দেখার সাথে সাথে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।